আধুনিক দুনিয়া, যে দুনিয়াকে গ্রাস করেছে ক্ষুধা, যুদ্ধ, একাকিত্ব, দাসত্ব, পারমাণবিক বোমা, মিসাইল, অন্যায়, অবিচার, রক্ত আর ধ্বংস। যে দুনিয়ার মানুষ ছুটছে টাকা আর ক্ষমতার পিছনে, সে দুনিয়ার মানুষ আসলেই চায় কি? সুখ চাই। সুখ চাই। সুখ চাই। আচ্ছা, টাকাই কি সুখ? আসলেই সুখ কি? হোয়ার ইজ হ্যাপিনেস? কোথায় পাওয়া যায় এই সুখ? এসব প্রশ্নের এই উত্তর নিয়ে এই ভিডিও সুখের খোঁজে, সার্চিং হ্যাপিনেস। জাতিসংঘের সহযোগিতায় প্রকাশিত 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবথেকে সুখী দেশ ফিনল্যান্ড। তবে অবাক করার মতো তথ্য হলো, পৃথিবীর সবথেকে বেশি আত্মহত্যা প্রবণ এলাকার মধ্যে ফিনল্যান্ড অন্যতম। আচ্ছা, তাহলে সুখ কোথায়? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি, অসংখ্য বই পড়েছি, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আহমদ সাফা, ব্রায়ান্টার রাসেল থেকে ভিক্টরি ফ্রাঙ্কেল, অসংখ্য সাহিত্যিকের সাহিত্য পড়ে যা বুঝেছি, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উড়ে যাওয়া মেঘগুলোকে অনুভব করার নাম সুখ, ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দুকে অনুভব করার নাম সুখ, হালকা বাতাসে দোলা পাতাকে অনুভব করার নাম সুখ, হুমায়ুন আহমেদের ভাষায় চাঁদের আলোতে বসে জ্যোৎস্না বিলাস করার নাম সুখ। এত এত সাহিত্য পড়ে যখন সুখের সংজ্ঞা বুঝলাম, অনুভব করার নামই সুখ, বিপত্তি বাঁধল ঠিক তখনই। ছাড়পত্র কবিতায় সুকান্ত ভট্টাচার্য বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আসলেই তো, যার পেটে খিদে সে কিভাবে চাঁদের আলোকে অনুভব করবে? আচ্ছা, তাহলে কি টাকাই সুখ? কত টাকা পেলে একজন মানুষ সুখী হতে পারে? যেখানে উচ্চবিত্তদের প্রশ্ন করলে উত্তর আসে, পারিবারিক অশান্তির কারণে ডিভোর্স হয়ে স্বামী স্ত্রী এখন আলাদা, সন্তানেরা হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত, সেখানে টাকা কিভাবে সুখের মানদণ্ড হতে পারে? আচ্ছা, তাহলে সুখ কোথায়? কিন্তু আমি সুখী না। সকল সমস্যার সমাধান আল কোরআন থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে শরণাপন্ন হই কোরআন গবেষক নোমান আলী খানের কাছে। তার তথ্য মতে, The Quran is not talking about happiness. What's the Quran talking about? কোরআনে কোথাও সুখ শব্দটি ব্যবহার করা হয়নি। যা বলা হয়েছে তা হলো অল্পতেই তুষ্ট হও। আচ্ছা, আমি, আপনি, আমরা কি অল্পতেই তুষ্ট হচ্ছি, নাকি লোভ আর লালসায় সুখের খোঁজে ইঁদুর দৌড়ের লড়াইয়ে সামিল হয়ে ছুটছি আর ছুটছি?